যদি অন্ধকার দূরীভূত করতে হয় তাহলে আলো সৃষ্টি করা লাগবে, আর যদি আলোর মর্যাদা দিতে হয় তাহলে অন্ধকার থাকা লাগবে। কথা ঠিক কিনা? নবী এবং ঈমানদারদের ঈমান কেমন আছে সেই ঈমানটা যদি কষ্টি পাথরে যাচাই করা লাগে তাহলে জালিম বাদশার প্রয়োজন আছে না নাই? জালিম বাচ্চাদের দরকার আছে। তাই তো আমরা বিচলিত হই না, বিশ্ব নবীও বিচলিত হলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী হে, তারা ষড়যন্ত্রের জাল পেতেছিল, তারা ষড়যন্ত্র করেছিল, তাদেরকে আমি সুযোগ দিয়েছিলাম। তবে তারা যত ষড়যন্ত্রই করুক না কেন, তারা নিজেদের বিরুদ্ধে নিজেরাই ষড়যন্ত্র করেছে, ঠিক না? ওরা বুঝতে পারে নাই কার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, কার বিরুদ্ধে মায়ের মুখ হচ্ছে, কার বিরুদ্ধে আইন পাশ করা হচ্ছে, কার বিরুদ্ধে কূপ কাটা হচ্ছে, কার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে। কথা ঠিক কিনা? কার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে, কার মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে, কাদেরকে সমাজ থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য নিষিদ্ধ করা হচ্ছে, ওরা বুঝতে পারে না। কারণ আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওরা নিজেদের বিরুদ্ধে নিজেরাই ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র করে কোরআনের পাখিদেরকে বিতাড়িত করতে চায়, এই ষড়যন্ত্র করে ছাত্র জনতা কোরআনের পাখি কালেমার ধারাধারী কালেমার সৈনিকদেরকে বিতাড়িত করতে চায়, আইন পাশ করে নিষিদ্ধ করতে চায়, ইসলাম নিষিদ্ধ করতে চায়, কোরআন নিষিদ্ধ করতে চায়, আইন পাশ করে সিলেবাস পাল্টিয়ে দিতে চায়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তা হবে না, তা হবে না। আমি আল্লাহ ঘোষণা করলাম, যত যাই করুক না কেন ওদের দিকে ফিরে যাবে। বলুন ঠিক কিনা? যত আইন পাশ করেছে সব তাদের বিরুদ্ধেই চলে গেছে। এখন আর হাসছে নাকি? এখন কাঁদছে। কাদার দেখেছো কি? এখন কাঁদছে।